হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো বলো? নতুন দিনের নতুন শুভেচ্ছা সবাইকে। দেখো আজকে আমি রসগোল্লা বানাচ্ছি এখানে নিজের ছানা তৈরি করে। আর এইদিকে দেখো চিনির শিরা বসিয়ে দিয়েছি, শিরার মধ্যে দুটো এলাইচি দিয়ে দিয়েছি খুশবুটা ভালো আসার জন্য। আর এই দেখো এদিকে কিন্তু আমার শিরা তৈরি হয়ে গেছে। এখন আমি রসগোল্লা দিয়ে দেবো, শিরার মধ্যে অ্যাড করে দেব। এই রসগোল্লা বানানোটা কিন্তু খুব সহজ, তাই তোমরা সবাই ঘরে একবার ট্রাই করবে, চেষ্টা করবে। ট্রাই করলেই সবাই সব কিছু করতে পারবে। আমারও আজকে এই প্রথমবার বানানো, দেখবো ফাইনালি কি হয়, ভালো হয় কি খারাপ হয় কি কেমন হয়। আশা করি তো ভালোই হবে। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। অনেকেই রসগোল্লা তৈরি করার সময় ছানার মধ্যে ময়দা এড করে বা বেকিং সোডা এড করে, তো আমি এখানে কিছুই এড করিনি, যেহেতু আমি ঘরে খাওয়ার জন্য বানিয়েছি। শুধু ছানা দিয়ে বানিয়েছি রসগোল্লা। তাই এখন দেখো সেটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে। দেখো কি সুন্দর করে বানিয়েছি আমি। আমার কাছে এটা প্রথমবার, তাই আমার কাছে অনেক ভালো লাগছে দেখতে। জানি না খেতে কি হবে, যাই হোক সেটা হয়ে যাক, ফাইনাল ভিডিও দেখাবো পরে। এই দেখো আমার ফাইনাল ভিডিও রসগোল্লার কি রকম হয়েছে বলো। এটা কলকাতার রসগোল্লা নয়, এটা দিল্লির রসগোল্লা। কিভাবে হয়েছে, কেমন হয়েছে বলে দিও একটু, আমি খেয়ে বলবো যে আমার কেমন লাগলো। একবার ঘরে ট্রাই করে দেখবে কেমন হয়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবে। টাটা বন্ধুরা।